ব্যক্তি নামাজ পড়ে না, সে দৈনিক দৈনিক আল্লাহর 17টা হুকুম ভঙ্গ করে। শয়তান বেনামাজির দেখিয়া দূর থেকে সেলুট মারে, বলে বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা। শয়তানে কয় যে আমি মাত্র একটা হুকুম লঙ্ঘ করে শয়তান হয়ে গেছি আর সারা জীবনে, আর তুমি দৈনিক আল্লাহর 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো আমার দাদার চাইতেও বড়। কাজে তোমার উপরে আল্লাহর গজব হইতে পারে, এই জন্য আমি তোমার থেকে দূরে থাকবো। শয়তান বেনামাজির কাছে যায় না। ট্রাকের পিছনে দেখছেন লেখা আছে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন সময় গজব নাজিল হয় তার ঠিক নেই। প্রিয় ভাই সব, নামাজ আল্লাহ ফরজ করেছিলেন কয় ওয়াক্ত? না, জি আপনি ঠিক কইছেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি উপহার দিল? তিনি বললেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। কয় যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমান, আল্লাহরে কমান, আল্লাহ কমাই দিক। তারপরে 40 হইল, 30 হইল, এরপর হইল 5। মুসা আলাইহিস সালাম বলেন এবার কত? কয় যে 5। কয় যে এও পারবে না উম্মতের, এও কষ্ট হবে, আপনি কমাই আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ দিছিলেন আমারে 50, আর আপনি খালি কমান কমান করতে করতে 50 পাশে আনছেন। আমি এখন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমার শরম হয়, আমি কেমনে বলবো যে আরো কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলাম। আপনার দাবি অনুযায়ী 5 ওয়াক্ত আমি ফরজ করে দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্ত। যেই সব বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে সে 50 ওয়াক্ত গেইন করতেছে। সুবহানাল্লাহ বলেন, 5 ওয়াক্ত যে পড়তেছে সে 50 ওয়াক্ত গেইন করতেছে, লাভ করতেছে। আর যে পড়তেছে না সে 50 ওয়াক্ত তো শেষ করতেছে, আরো শয়তানের কাতারে নিজেকে দাঁড় করাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে তো কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কিচ্ছু নেই। নামাজ না পড়লে কি হয়ে যাবে বলেন তো? আপনারা বলেন। রাসূলুল্লাহ বলেছেন নামাজ না পড়লে কি হবে। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, যারা নামাজ পড়ে না, বালেগ হয়েছে, নামাজ পড়ে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার অধিকার হারায় ফেলে। অধিকার নেই। আর একটা কঠিন হাদিস শুনাই, বলবো। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কোনো দায়িত্ব নাই তার প্রতি। আরেকটি হাদিস হচ্ছে যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ এবং রাসূলের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কাট হয়ে যায়। আমরা কি চাইবো আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক? চাইবো? তা আমরা কি এখন ওয়াদা করতে পারবো জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো ওয়াদা করতে? যারা পারবেন শুধুমাত্র তারা, আর যারা পারবেন না তারা নয়। শুধুমাত্র ওই সব লোক হাত উঁচু করবে যারা ওয়াদা রক্ষা করতে পারবেন। 2 হাত উঁচু করেন, সবাই বলেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে
ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম, আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে হাত নামা, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। পর্দা করবেন। বাড়িতে যে বিবি আছে, মেয়ে বড় হয়েছে, বোন আছে, আপনার অধীনস্থ যারা আছে, পর্দায় রাখবেন। মদ এবং জুয়া থেকে বাঁচবেন। এখন মদ জুয়ার পরিবর্তে, মদের পরিবর্তে আমাদের দেশে ফ্যান্সি ডিল আসছে। এই বৈরাগী বাজার, বিয়ানী বাজার টাজার এইসব জায়গায় আসে নাই মনে হয়, আসছে, সব জায়গায় আইছে। এখন খিতা হরবায় চতুর্দিকে ফ্যান্সিটি মদ আইসে আর দিকে পড়ছে। এখন করবেন কি? উপায় কি? উপায় হলো, এগুলো বুড়া মানুষে খায় না। বুড়া মানুষে খায় খুব কম, খায় না বললেই চলে। এগুলি যুবকরাই বেশি খায়। এই যুবকদেরকে ফিরাইতে হবে। ড্রাগ এডিক্টেড হওয়া, মদ খাওয়া হারাম। যুবকেরা ভালো করে শোনো, আমি বিশ্বাস করি, মনে করি বৈরাগী বাজারের যুবকেরা খুব ভালো। বলেন আলহামদুলিল্লাহ। খারাপ ছেলেদের সাথে বন্ধুত্ব করবে না। কারণ হলো, সৎসঙ্গে আমরা স্বর্গে না যাই, আমরা বলি সৎসঙ্গে জান্নাত বাস। সৎসঙ্গে জান্নাত বাস। আর অসৎসঙ্গে শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। বন্ধু যেন খারাপ না হয়। যুবকেরা, তোমার বন্ধু যদি সিনেমা খোর হয়, মদ খোর হয়, জুয়ারি হয়, তোমার একদিন না একদিন জুয়া খেলায়, মদের আড্ডায়, জেনার আড্ডায় ঢুকাইয়া ছাড়বে। আর তোমার বন্ধু যদি নামাজি হয়, আজ হোক কাল হোক, হাতে ধরে হোক পায়ে ধরিয়ে হোক, তোমার একদিন মসজিদে ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাইতে ভুল করবে না যুবকেরা। ভালো ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করবে। আজকে বলবে যে দেখো, একটু ফেন্সিডিল খালি কি হয়, মাপসায় নেবে আল্লাহর কাছে, পরে টেস্ট করে দেখো, ভালো ঘুম হবে। নিজের রাজা রাজা, নায়ক নায়ক, জি, একটা জ্যাকসন জ্যাকসন ভাব হবে। খাইয়া দেখো, 2 ফুটা খাবে, একদিন খালি কি হবে। শয়তানে কিন্তু এরকম বলে। ওই যেমন ডায়াবেটিস রোগীদের সামনে রসগোল্লা দিয়ে কয়, হুজুর একটু খান, একদিন খেলি কি হবে। তো রসগোল্লাটা খাইলো, তারপরে যখন চানে কয় যে আমি ডায়াবেটিস রুগী, এই চায়ের মধ্যে চিনি দিয়ে না, খাইছি কিন্তু রসগোল্লা। শয়তান বুদ্ধি কত আয়, ওর সাথে পারবেন না, তো এর সাথে পারবেন না বুদ্ধি করে। সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুবকেরা, তোমার যে বন্ধু তোমাকে ফেন্সিডিল খেতে বলবে, গান শুনতে বলবে, সিনেমায় যেতে বলবে, তুমি মনে করবে এটা বন্ধু নয়, এটা বন্ধুরূপী শয়তান। এটা বন্ধু নয়, এটা বন্ধুরূপী, জোরে বলো, শয়তান। আর যে বন্ধু তোমার বলবে, চলো ভাই নামাজে রক্ত হয়েছে, এতক্ষণ তো গল্প করলাম, এতক্ষণ তো খেলাধুলা করলাম, আজান হয়ে গেছে, চলো ভাই নামাজ পড়ে আসি, তারপর আবার খেলবো নে, তুমি মনে করবে এটা বন্ধু না, এটা ফেরেশতা। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো ছেলে পেলের সাথে। আর মুরব্বীদের বলবো, গভর্নমেন্টের আইন আছে, সবার জ্ঞাতার্থে বলছি, ফ্যান্সিডিল, জুয়া, মদ এগুলি নিষিদ্ধ। এগুলি কোথাও যদি কেউ খায় দেখতে পারেন, পুলিশে ধরিয়ে দেবেন। পুলিশে আচ্ছা তরে মেহমানদারি করে দেবে থানায় নিয়ে। পারবেন ধরাই দিতে? আপনার নিজের ছেলেও যদি। আর আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যতম ভালো দেশ, আলহামদুলিল্লাহ। এখানে এমন বাপও আছে, নিজের মদখোর, ফেন্সিডিল খোর ছেলেকে পুলিশের হাতে উঠাই দিয়েছে। সন্ত্রাসী ছেলেকে ধরে পুলিশের হাতে উঠাই দিয়েছে। এরকম বাপ মা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের একটা সন্ত্রাসীকে মেরেছে র্যাব।
র্যাবের নাম শুনলেও এখন লুজ মোশন শুরু হয়ে যায় সন্ত্রাসীদের। এত বড় মারাত্মক সন্ত্রাসী আমি তো চিন্তাও করতে পারি না যে অন্তত মায় না কান্দে পারে। সেই লোকটার নাম আমার মনে নাই, টেলিভিশনে ছবি দেখছি, যারা মারা হলো ওর নাম জানি কি। সেইটার লাশের কাছে গিয়ে তার মা থুতু মেরেছে, তার বউতে তার ছেলেরা লাশের উপরে থুতু মেরেছে, এবং তারা বলেছে যে শয়তান মরেছে, র্যাবের হায়াত তারাজ করুক আল্লাহ, এ শয়তান মরছে, ভালো করছে, শয়তানরে মারছে। প্রিয় ভাই সব যুবকেরা, এই রকমের জীবন যাপন করে লাভ কি যে গ্রামের লোকেরা তোমারে দেখলে ভয় পায়? মেয়েগুলি কলিজা ধরফর করতে থাকে, আল্লাহ ওই মন্ত্রীর সাথে যেন দেখা না হয় রাস্তায়। এই নামগুলিও কিন্তু আজকাল খুব খারাপ রাখতেছে। আমি কি ঠিক বলছি কিনা? মুসলমান ছেলের নাম রাখি মন্টু, বল্টু, সেন্টু, আকাশ, বাতাস, অক্সিজেন। কোন এগুলি একটা নাম হইল? আপনি নিজেই সর্বনাশ করছেন। এই নামের ছেলে মেয়ে জীবনেও ভালো হবে না, লিখে রাখেন ডায়েরিতে। আপনি নাম যদি খারাপ রাখছেন, এ ছেলে জিন্দিগিতে ভালো হবে না। আপনি কি শুনেছেন কোথাও এই যে এত মাজার আছে না বাংলাদেশে, বাংলাদেশে কত মাজার আছে না, কোন জায়গায় দেখছেন মন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার? অথবা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সেন্টু সাহেব। জিন্দিগিতে মন্টু, সেন্টু, বল্টু, ওপি, কপি এই জাতীয় যত নাম রাখবে, গুন্ডা হবে, মাস্তান হবে, শয়তান হবে, সেনাকার হবে, একটাও ভালো হবে। এই জন্য নাম রাখবেন ভালো ভালো নাম, মনে থাকবে ভালো ভালো নাম রাখবেন। ভালো নাম, নাম এগুলি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে কি নাম রাখবেন। তারপরে যুবকদেরকে বলতে চাই, যুবকেরা ভালো হয়ে চলতে হবে, চরিত্রবান হতে হবে, এমন জীবন যাপন করবে যাতে করে মেয়েরা তোমাকে দেখে ভয় না পায়, সেজন্য মনে করে তুমি তার ভাই। এবং তুমি অন্যের মেয়েকে দেখলে মনে করবা ওটা আমার মা অথবা আমার মায়ের পেটের বোন, তাহলে চোখটা খারাপ হবে না। তুমি যদি মরো, মৃত্যুর তো এইভাবে গ্যারান্টি নাই যে বুড়াগুলি আগে মরবে আর যুবকেরা দাড়ি না পাকা পর্যন্ত মরবে না, এরকম হবে নাকি? হবে? বৈশাখ মাসের ঝড় যখন আসে তখন কি খালি পাকা আম পড়ে না গুটিয়ামও পড়ে? গুটিয়াম আরো বেশি পড়ে। কথা কি বুঝে মাথায় ঢোকে? কাজে এই কথা চিন্তা করার কোনো কারণ নাই। এই জন্য যুবকেরা এমন জীবন যাপন করো যাতে তুমি মরে গেলে পাড়ার লোকেরা যেন বলে, আল্লাহ এত ভালো ছিল, মানুষের উপকার করতো ছেলেটা, আহারে ছেলেটা মরে গেল। এই যে কাউসার কত বড় কাজ করলো, বিরাট মাহফিলের আয়োজন করে দিল আমেরিকায় থেকে তার সাথী সঙ্গে নিয়ে। আলহামদুলিল্লাহ কর, ছেলে এরকম হওয়া উচিত যাতে পাড়া প্রতিবেশী দোয়া করে, আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো, ওর মায়ের প্রতিও রহম করো, এইরকম ছেলে পেটে রাখছে। আর যদি গুন্ডা হোক, মাথায় এরকম বাল্লুকের মতো চুল, হাতে উল্লুকের মতো নখ, গলায় সোনার চেন, কি একখান ভাব। মানুষেরা কোনো বন্ধ নাই, শুনতে থাকেন। তারপরে মরে যাওয়ার পর লোকেরা বলবে, আল্লাহ শয়তান একটা কমছে, বেঁচে গেছে। এরকম বললে সেটা কি ভালো হবে? যুবকেরা বলো ভালো হবে? হবে না। আমি যুবকদের কল্যাণ কামনা করি, ইসলাম যুবকদের কল্যাণ কামনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কল্যাণ কামনা করেন, স্বয়ং আল্লাহ তাআলা যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদের জায়গা করা হবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। ওর মধ্যে একটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটায়ছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আস্তে বলকা, যুবকদের এই ফজিলত, যুবকদের এই ফজিলত শুনিয়া যারা বুড়া মানুষ তারা কি রাগ করতেছেন?
আমরা তো ওই বয়স পার হয়ে আসছি, ঠিক না ভাই? এই জন্য যুবকদের উপরে আল্লাহ তাআলা বেশি খুশি। কারণ হচ্ছে যুবক বয়সে ইবাদতের বয়স, বুড়া হইলে ইবাদত করবো এই কথা মনে করো না। কারণ বুড়া হইলে সারা রাত ঘুম আসে না, কাশতে কাশতে অস্থির, চোরেরাও বাড়ির কাছে আসতে পারে না। হ্যাঁ, খালি কাশে। বুড়া হইলে পরে সোজা হয়ে দাঁড়ানো যায় না, কোমর ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে সেজদা দিতে। যুবক বয়স হলে ইবাদতের বয়স না, সেজদা দাও আল্লাহরে, সুবহানাল্লাহ। কারে সেজদা দিবে? আল্লাহরে। বেহেশতে যাওয়া খুব কঠিন কাজ না, খুব সহজ। হালাল খাও, হারাম খাইও না, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, বউরে পর্দায় রাখো, জমিনের আল ঠেলো না, হজ ফরজ হইলে হজ করে আসো, কিয়ামতে বেহেশতে চলে যাও। সামান্য এই কিছু কাজ করলে হবে। কিন্তু এইসব আমল বাদ দিয়া, এইসব কাজ বাদ দিয়া দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়তেছি, কিন্তু আকাম করতেছি, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আমরা যদি সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে পারি, আমাদেরকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। এই যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, আমি ইউরোপ আমেরিকার বক্তৃতা করি তো, সেসব জায়গায় আল্লাহর মেহেরবানি প্রত্যেক বছর আল্লাহ নেয়। আমি বলি, দেখো, আমাদের সন্ত্রাসী করে লাভ নেই, সন্ত্রাসী তোমার দেশে, আমার দেশে না। এই যে ইউরোপ আমেরিকা, বেলা 4টার সময় সব মার্কেট বন্ধ হয়ে যায়, কোনো মার্কেট খোলা থাকে না, ইমার্জেন্সি কয়েকটা ফার্মেসি ছাড়া আর কিছু খোলা থাকে না, সব বন্ধ। আমি বললাম, তোমরা বন্ধ করো কেন? এই জন্য বন্ধ করো যে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারবে না, চুরি হতে পারে, ডাকাতি হইতে পারে, লুটপাট হইতে পারে, এই ভয়তে বেলা 4টার সময় ইউরোপ আমেরিকার সব দোকান বন্ধ। আমার দেশে যাও তো, এই যে সন্ত্রাসী কই আমাদের এত কালগাও, আমাদের দেশে যাও, বিয়ানী বাজার, বৈরাগীর বাজার, বৈদ্যের বাজার, হবিগঞ্জ, কুলাউড়া, তারপরে এই লালখা বাজার, এরপরে তাজপুর, বিশ্বনাথ, নালা বাজার, গোয়ালা বাজার, এইসব জায়গাগুলি দেখে আসো তো। রাত 2:30, 2টা, 3টে পর্যন্ত আমাদের দেশের বাজারে কেনা বেচা হয় না? হয় কিনা? কোটি কোটি টাকার বিক্রি হয়, পুলিশ খুঁজেও পাওয়া যায় না, ভর্তা খাইতেও পাওয়া যায় না। কই, সেখানে তো এই ধরনের সন্ত্রাসী আমরা দেখি না। আমাদের দেশে সন্ত্রাসী যায় এখন যা শুরু হয়েছে, এগুলো সংক্রামিত অন্য কোনো জায়গায় থেকে আসা, এখান থেকে না, এগুলি রাজনৈতিক ষড়যন্ত্র। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের লোক ভালো, সব থেকে ভালো, আলহামদুলিল্লাহ। শুনে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি ভালো মুসলমান হইতে পারি, কেউ আমাদের মারতে পারবে না। ইসলাম সন্ত্রাসী বিশ্বাস করে না, কোনদিন করে না। আমাদের দেশে সন্ত্রাসী কাজগুলি যারা করছে, আমরা আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তাআলা তুমি দয়া করে ওদেরকে ধরায় না। বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ এদেরকে জনগণের সামনে ল্যাংটা বানায় না, যেন মানুষেরা চিনতে পারে ওরা কারা। প্রিয় ভাই সব, আমাদের দেশ সুন্দর দেশ, এই দেশে আমরা হিন্দু মুসলমান সুন্দরভাবে বসবাস করছি। এত সুন্দর দেশ আর হয় না। মক্কা মদিনা আমার সব থেকে বেশি প্রিয়, আর দেশ হিসেবে বাংলাদেশ আমার সব থেকে প্রিয়, আলহামদুলিল্লাহ। আমরা এখানে খুব শান্তিতে আছি। আপনারা একটা মাদ্রাসা করেছেন, আমার তো দেখে চোখ জুড়ে গেছে। এই রকমের গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ। একবার চলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আলেম পর্যন্ত চালু আছে। আপনাদের ছেলে মেয়েরা যাতে এখান থেকে ফাজেল পাস করতে পারে, ফাজেল পাস করা মানে ডিগ্রি পাস করা, বিএ পাস করা। বর্তমান সরকার এটাকে ডিগ্রি করার জন্য, ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য সরকার এখন সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। আমি আশা করি শীঘ্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসাটা ফাজিল করার জন্য মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমি বলেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার হাতে যেটুকু আছে আমি করে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের মাদ্রাসাটা যাতে ফাজিল হতে পারে সে চেষ্টায় আমার ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। সিলেটের মানুষদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। এই জন্য সিলেটের মানুষদের মধ্যে
অতিথি পরায়ণতা এবং আলেম ভক্তি এত বেশি বাংলাদেশে খুব কম আছে, আলহামদুলিল্লাহ। এবং এটা কেন হয়েছে সেটারও ব্যাখ্যা আমি তালাশ করেছি যে এতটা হলো কেন। এর কারণ হচ্ছে এইখানে আল্লাহ তাআলার বহু আউলিয়ায়ে কেরাম এই দেশে এই এলাকায় চলে বেড়াইছেন, সফর করেছেন, আলহামদুলিল্লাহ সফর করেছেন। তাদের পদচারণা আর আলেম ওলামাও তাদের বরকতে বহু আলেমের পয়দা পেয়েছে এই সিলেটের মাটিতে। সিলেটের মাটিও ভালো, সিলেটের মানুষও ভালো, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেম এই ময়দানে পয়দা হয়েছে, বড় বড় ওলিউল্লাহ এই মাটিতে শুয়ে আছে, সুবহানাল্লাহ। কাজী আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, ভাগ্যটাকে সুন্দর করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাকে কিয়ামতে কিছু করতে পারবেন না। আমার কপাল আমাকে নিজেকে গড়ে নিতে হবে। কথা কি বুঝছেন? হযরত শাহজালাল তো তর্কে না, দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন, আহলে বাইতদেরকে বলেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। আমি জানি না কিয়ামতে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, এবং আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। ওরা এরপরে রাসূলুল্লাহ, হযরতে ফাতেমা, হযরত আলী, হাসান, হোসেন, আহলে বাইত সকলকে ডেকে বললেন, ও ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ে হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নেই। ও আলী, রাসূলুল্লাহর জামাই হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নাই। ও হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমার কোনো ফয়সালা নাই। পাস করতে পারে না, আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এই গ্রাম্য অঞ্চলে এত সুন্দর বিশাল প্যান্ডেল, এত সুন্দর মাইক সিস্টেম, এরকম সুন্দর একটি আয়োজনের পেছনে যারা, তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক না? আপনাদের এলাকার কৃতি সন্তান যারা প্রবাসে রয়েছেন, আমেরিকায়, ইংল্যান্ডে, বিশেষ করে কাউসার আহমেদ মারুফ আপনাদের এলাকার সন্তান, মৌলানা নুরুল ইসলাম, ফয়সাল, ইকবাল, আলী আহমদ, সোহেল সহ আমেরিকা এবং ইউরোপে এই এলাকার যে সমস্ত প্রবাসী যুবকেরা আছেন যারা কাজ করছেন সেখানে, এই মাহফিলের পেছনে তাদের যথেষ্ট অবদান আছে এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আজকেও কাউসার আমেরিকা থেকে 2 বার আমার সঙ্গে যোগাযোগ করেছেন টেলিফোনে। এই মাহফিলটা যাতে সফল হয়, সুন্দর হয়, সেজন্য তারা রাত জেগেছে, কষ্ট করেছে, দোয়া করেছে, চেষ্টা করছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইসব প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, ভালো করুন। সবাই বলেন আমিন। এবং আমাদের যে সমস্ত ছেলেরা ইউরোপে, আমেরিকা আছে, যারা কাগজপত্রের অভাবে সেখানে নিয়ম মাফিক লিগ্যাল হতে পারছে না, অসুবিধা আছে, আল্লাহ তাআলা তাদের কাগজপত্রগুলি সুযোগ করে দিন, আল্লাহ তাআলা সহযোগিতা করুন, রহম করুন। সবাই বলি আমিন। এবং সেখানে তারা দ্বীন ও ঈমান নিয়ে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। প্রিয় ভাই সব, আপনারা কষ্ট করে এসেছেন কোরআনে কারীম শোনার জন্য। আর কোরআন হচ্ছে পৃথিবীর মুসলমানদের জন্য নয়, শুধু বিশ্ববাসীর জন্য আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এর থেকে শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবখানা দিয়েই একটি বিরাট পরিবর্তন এনেছিলেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। যেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা ছিল, হত্যা ছিল,
মানুষে মানুষে সংঘর্ষ ছিল, মানুষ কেনা বেচা হইতো। গরু ছাগল যেমন আমাদের দেশে কেনা বেচা হয় না, এরকম মানুষ কেনা বেচা হতো। এই যে দুরবস্থা ছিল পৃথিবীর, সেই দুরবস্থা থেকে মানুষকে একটি ভালো পর্যায়ে আনার জন্য আল্লাহ তাআলার চাইতে মানুষের জন্য কল্যাণকামী আর কি কেউ আছে? এরকম আসতে বললেন কেন? আর কি কেউ আছে? না। সেই মহা কল্যাণকামী আল্লাহ তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন আর একখানা কিতাব তার সাথে দিলেন। কিতাবখানার নাম কি? কোরআন। আল্লাহ ইসলামের মাধ্যমে মানুষকে যত কল্যাণ করেছেন, কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে যত কল্যাণ করেছেন, তার মধ্যে দুইটি কল্যাণ সব থেকে বড়। একটি হলো নবুয়ত, আর একটি হলো কিতাব। মুখস্থ করুন, একটি হলো নবুয়ত, আর একটি হলো কিতাব। কিতাব যদি শুধু নবী পৃথিবীতে আসতেন আর আল্লাহ যদি কিতাব না দিতেন, তাহলে সর্বনাশ হয়ে যেত। মানুষেরা নবীদেরকেই আল্লাহ বানায় ফেলাইতো, ঠিক না? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানায় নাই, লোকেরা আল্লাহর ছেলে বানাইছে প্রথম। এখন তো আল্লাহই বানায় ফেলাইছে তারা। তিনি ত্রাণকর্তা, তিনি গুনাহ মাফকারী, তিনি আসবেন মানুষকে উদ্ধার করার জন্য ইত্যাদি। আবার ইহুদিরা হযরত উযায়েরকে আল্লাহর পুত্র বানাইছে এবং নিজেরা আল্লাহর নাতি পুতি ইত্যাদি হয়েছে। নাউযুবিল্লাহ। তো কিতাব যদি না আসতো, শুধু নবী আসতেন, তাহলে এই সমস্যাটা হইতো। আর যদি শুধু কিতাব পাঠানো হতো, নবী না দেওয়া হইতো, তাহলে মাঝিহারা নৌকার মতো অবস্থা হতো মানুষের। যে নৌকায় মাঝি থাকে না, সে নৌকার অবস্থা কি হয়? নদীতে তুফান চলতেছে, কখনো এই কূলে ধাক্কা খাবে, কখনো ও কূলে ধাক্কা খাবে, দুই কূলের ধাক্কা খেয়ে মাঝখানে এসে ডুবে যাবে আরোহী শুদ্ধা, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন, আর কি দিলেন? কিতাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন আর সাথে আনলেন একটা পরশ পাথর। এটি এমন একটি পরশ পাথর যে তার সাথে লোহা লাগলো, লোহা সোনা হয়ে গেল, পাথর লাগলো, পাথরগুলি ডায়মন্ড হয়ে গেল। এরকম একটা পাথরের কথা শুনাই, যিনি পাথর ছিলেন হীরকখণ্ড হয়ে গেলেন। তার নাম ওমর। তার নাম ওমর। যখন তিনি কাফের ছিলেন, জাহেল ছিলেন, এবং চিন্তা করুন যে কতটা জাহিল হলে পরে একজন নবীকে হত্যা করতে একটা মানুষ আসতে পারে। কতটা জাহিল, কত অজ্ঞ, কত মূর্খ, কত নাদান হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে, চিন্তা করতে পারেন? আচ্ছা, সেই মানুষটি যখন নবীকে হত্যা করতে আসলেন, তখন তার কানের মধ্যে কোরআন ঢুকে গেল। কানের মধ্যে কি ঢুকলো? তিনি যখন কানের মধ্যে ঢুকে কলজের মধ্যে গিয়ে ঢুকছে। হযরত ওমর বোন রে ভগ্নিপতিরে পিটাই টিটাই থুইয়া তারপরে কোরআনের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো যে নিশ্চয়ই এরা জান দিতে চায়, তবু কোরআন ছাড়বে না। কি মজা এই কোরআনে! আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন কয়েকজন সাহাবী নিয়ে গোপন একটা ঘরে। হযরতে আলী বলছেন, হযরত হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি ওমর আসতেছে তরবারি নিয়ে, আমাকে হুকুম করুন, আমি তাকে দেখে নিই। রাসূলুল্লাহ বললেন, না, আসতে দাও, তাকে আসতে দাও। হযরত ওমর তরবারি হাতে নিয়ে, তরবারিটা হাতে আছে, ওই অবস্থায় ঢুকেছে। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর, কি মতলব নিয়ে এসেছো? ওমর বলছেন, মতলব তো খুবই খারাপ ছিল, খুব কুমতলব নিয়ে এসেছিলাম, কিন্তু কোরআন তো আমাকে উলট পালট করে দিল। আমি এখন জীবনের 26টি বছর অন্ধকারের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম, আমি এখন আলোর সন্ধান চাই। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ছিলেন একটা বাল্ব, শুধু বাল্ব। এখন একটা বাল্ব 1000 পাওয়ারের যদি হয়, সে কোনো ফায়দা দিতে পারবে না, ওর সাথে কি যোগ করতে হবে? বিদ্যুতের সংযোগ দিতে হবে। হযরত ওমর ছিলেন লক্ষ কোটি পাওয়ারের একটা বাল্ব। এই বাল্বের সাথে ঈমান নামক বিদ্যুতের কানেকশন হয়ে গেল, এবার জ্বলে উঠলো দপ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে রাসূল, যে দ্বীনের উপর ঈমান আনলাম, এই দ্বীন কি হক? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, এটা হক। যে আল্লাহর উপরে অদেখা আল্লাহরে বিশ্বাস করলাম, যারে আমিও দেখিনি, আমার বাবাও দেখে নাই, আল্লাহ কি হক? রাসূলুল্লাহ বললেন, হক। হে রাসূল, আপনার উপরে যে আখিরি জামানার নবী হিসেবে বিশ্বাস করলাম, আপনি কি হক? রাসূলুল্লাহ বললেন, আমি নবীর হক। হযরত ওমর বললেন, আল্লাহ হক, কোরআন হক, দ্বীন হক, নবী হক, তাহলে ইসলামের দাওয়াত এই গোপনে কেন? আপনি আমাকে হুকুম করুন, এ দাওয়াত আমি কাবার সামনে গিয়ে দাঁড়ায় দেব। রাসূলুল্লাহ হুকুম করলেন, হযরত ওমর কাবার সামনে আসলেন। কাবা শরীফের সামনে এসে হযরত ওমর বলেন, হে কুরাইশের নেতারা, শোনো, তোমাদের দ্বারা প্ররোচিত হয়ে আমি আল্লাহর নবীকে হত্যা করতে আসছিলাম, কিন্তু আমি নবীকে হত্যা করতে পারি নাই। নবীর তাওহীদের তরবারিতে আমার জাহালাতের কল্লা কাটা গিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি। এখন যদি ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করো, যদি বাধা দিতে আসো, আমার তরবারি তারে ক্ষমা করবে না। যেই তরবারিটা ছিল ইসলামের বিরুদ্ধে, সেই তরবারিটা চলে আসলো ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। এখন এই পাথর লোহা রূপী ওমর কি হয়ে গেলেন দেখেন। রাসূলুল্লাহ বললেন, এক পর্যায়ে গিয়ে এক সময় রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, আমার পরে রাসূলও হবে না। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বা রাসূল বানাতেন, লাকানা ওমর, ওমরের আল্লাহ নবী বানাই দিতেন। দেখলেন এই কোরআন শরীফ কি পারে? দেখতে পারলেন? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কি বানাই দিল? লোহারে সোনা বানাইলো, সোনারে হীরক খণ্ডে পরিণত করে দিল। এখন দেখেন হযরত ওমর কোথায় চলে গেছেন? রাসূলুল্লাহ নাই, হযরত আবু বকরও নাই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, প্রেসিডেন্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই সময় আমি একদিন রাত্রে স্বপ্নে দেখছি যে আমি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হজরের নামাজ পড়ছি। এটা কি দেখতেছেন তিনি? স্বপ্ন। হজরের নামাজ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সালাম ফিরে পিছনের দিকে ফিরে বসছেন। মাসনুন দোয়াগুলি সাহাবায়ে কেরাম পড়া শুরু করেছে। হযরত আলী বললেন, আমিও সুন্নত দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছি মসজিদ থেকে। যেই না বেরোলাম তখন দেখি মসজিদের দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো, হাতে বড় একটা পাত্র খোরমা ভরা। বুড়ি বলছে, আলী তুমি এই ঘরের মধ্যে, মসজিদের মধ্যে আবার ঢোকো, এই পাত্রটা নিয়ে যাও, এর মধ্যে আমার নতুন বাগানের খোরমা ভরা। হযরত ওমরকে বলো, রাসূলুল্লাহকে বলো, তিনি যেন নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন, তাহলে আমার বাগানে খোরমায় বরকত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ঢুকলেন এবং রাসূলুল্লাহকে পাত্রটা দিলেন। রাসূলুল্লাহ পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল। হযরত আলীর ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। তিনি উযু করে মসজিদের নববীর মধ্যে চলে গেলেন। যে দেখছেন হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড়ানো, ইকামত হয়ে গেল, নামাজ শেষ। হযরত ওমর পিছনে ফিরে বসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নত দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন। গেটের সামনে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক পাত্র খোরমা। এখন কি স্বপ্ন না বাস্তব? এখন এটা বাস্তব। বুড়ি বলছেন, ওমর, হে আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা নিয়ে হযরত ওমরকে দাও, তিনি নিজে খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ভাগ করে দেবেন, তাহলে আমার খোরমার বাগানে বরকত হবে। হযরত ওমর চিন্তা করছে, স্বপ্নে দেখলাম, স্বপ্ন এরকম বাস্তব হয় নাকি? সাথে সাথে কি আশ্চর্য! তিনি খোরমা নিয়ে গেলেন ভিতরে, হযরত ওমরকে দিলেন আর ঘটনাটা শুনাইলেন। হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা খেতে খেতে বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, হে ওমর, এই খোরমার জাতটা খুব ভালো, এত সুন্দর মিষ্টি লাগতেছে, তুমি আমার একটা বেশি দাও। আমার যদি দুই একটা বেশি দাও তাহলে কারো ভাগে কম পড়বে না, খোরমা তো বেশি আছে, আমাদের দাও না একটা বেশি। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমারে একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম। হযরত আলী চোখ গেছে এত বড় হয়ে, কয় কি? হযরত আলী বলছেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালা'তা আলাই। হে ওমর, এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখছো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? তুমি জানলা কেমনে যে রাসূলুল্লাহ আমারে একটা খোরমা দিছিলেন? হযরতে ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব। হে আলী, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, আমি তোমার মতো স্বপ্নেও দেখিনি, আর গায়েব থেকেও আমাকে এটা জানানো হয়নি। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আসল কথা হচ্ছে, একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, একজন আল্লাহর গোলাম যখন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যই সে দেখতে পায়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন,
হযরত ওমর কোথায় ছিল, কোরআন তাকে কোথায় উঠায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের সাথে যদি কেউ আদব রক্ষা করে, কোরআনকে সম্মান করে, কোরআন অনুযায়ী জীবন চালায়, আল্লাহ তাআলা সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো হিরো কোরআনের সাথে বেয়াদবি করে তাহলে আল্লাহ তাআলা তাকে হিরো রে কি বানায়, শূন্যের কোটায় পৌঁছায় দেয়। দুনিয়ায় কোনো নাম থাকে না, কামও থাকে না, বদনাম, কেউ সম্মান করে না। এগুলি আমরা দেখছি, ইতিহাসেও পড়েছি, চোখেও দেখছি। প্রিয় ভাই সব, তো এই কোরআন আসলো পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই কোরআনের বক্তব্য হচ্ছে এই, আমরা যেন খাঁটি মুসলমান হয়ে যাই। যারা আমরা ইসলাম মুসলমানের দাবি করি, আমরা যেন খাঁটি মুসলমান হই, এটাই হলো কোরআনের দাবি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের ইত্তেবা করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের দুশমনকে শয়তান, বন্ধুকে আল্লাহ এবং তার রাসূল। বন্ধুকে বলেন আল্লাহ এবং তার রাসূল, আর শত্রুকে শয়তান। শয়তানরে যদি আপনি শত্রু বানাইতে পারেন তাহলে আল্লাহ এবং রাসূল আমাদের জন্য কি হবেন? বন্ধু হবেন। আর আল্লাহ রাসূলের সাথে যদি নাফরমানি করেন তাহলে শয়তান কি হবে? বন্ধু হবে। আর শয়তান যদি বন্ধু হয় তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমজ হবে, সালাও যাবে, কিছুই থাকবে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কারে বন্ধু বানাইতে চাই, আল্লাহ রে না শয়তান রে? যারা জবাব দিলেন না তারা কিন্তু বিপদে পড়বেন। কোন কোন প্রশ্ন আছে সাথে সাথে জবাব দিতে হয়, তা না হলে ফেরেশতারা গরম চোখে তাকায়, এর বেটা কথা কয় না কেন? কথা বুঝছেন না? ফেরেশতারা আছে না আমাদের মধ্যে? আছে। তাহলে বলেন, বন্ধু বানাবেন কারে আর শত্রু বানাবেন কারে? এখন আল্লাহরে বন্ধু বানাইতে হইলে কি কি করা লাগে, আর শয়তানরে দুশমন বানাইতে হইলে কি কি করা লাগে, সেই ব্যাখ্যাটা না জানলেই মানুষ নিজের অজান্তেই শয়তানরে বন্ধু বানাবে, আল্লাহরে দুশমন বানাবে। যেমন মানুষ আর পশু, মানুষ আর পশু এ দুইয়ের খাসলত কি এক হওয়া উচিত? বলেন উচিত না। কিন্তু মানুষ যদি না জানে পশুর চরিত্র কি, এটা যদি মানুষের না জানে তাহলে সে অজান্তেই পশুর কাজ সে করে বসবে। যেমন মুসলমান আর কাফের, মুসলমান যদি না জানে ইসলাম কি আর কুফরি কি, তাহলে সবের নিয়তেই সে কুফরি করবে, শিরক করবে, বিদআত করবে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বোঝেন? আলহামদুলিল্লাহ। বুঝলেই ভালো, আর না বুঝলে বেড়া ছাড়া হবে, না হয় ছাড়া বেড়া হবে। ঠিক না? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আমাদেরকে বলতেছে, বলেন তো কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে। এখন আমরা তো সবাই মুসলমান এবং ঈমানদার। ঈমানদারদেরকে বলছেন ইসলামের মধ্যে ঢোকো। কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ।
মানুষের মধ্যে এমন বহুত মানুষ আছে যারা বলে, লোকেদের মধ্যে এমন বহু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালেও বিশ্বাস করেছি। আর আল্লাহ বলেন কি, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এগুলো কি? মুমিন না। তো আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন না। কারণ হলো ঈমানের দাবি করেছি কিন্তু ঈমানের কাম করে না। বহুত মুসলমান এমন আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জমিনের আইন ঠেলে। অবশ্য বৈরাগী বাজারে এরকমের লোক নাই, জমিনের আইন ঠেলানো আছে, ঠেলে। নামাজ পড়ে রোজাও রাখে, ওজনে কম দেয়। নামাজ পড়ে রোজাও রাখে, খাদ্যে ভেজাল দেয়। নামাজ পড়ে রোজাও রাখে, বউর বেপর্দা রাখে। নামাজ পড়ে রোজাও করে, হজও করে, কিন্তু মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। এরকম লোক আছে? আছে। তাহলে বুঝতে হবে যে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ঈমানের শর্তগুলি পালন করা না হয়। ঈমানের শর্ত পালন করতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা হচ্ছে গুনার মা। মিথ্যা কথা কি? সবাই বলে গুনার মা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই মিথ্যা কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ। মিথ্যার মা, মিথ্যাকে গুনার মা বলা হয় কেন? মা বলা হয় এই জন্য, মায় বাচ্চা দেয়। মায় কি দেয়? বাচ্চা দেয়। একটা মিথ্যা কথা বললে অন্তত ওই মিথ্যাটাকে জাস্টিফাই করার জন্য, সত্য বানাবার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। তাহলে মিথ্যায় আরো বাচ্চা দিল না? এই জন্য ওটা মিথ্যা হচ্ছে গুনার মা। এটা কবিরা গুনাহ। অন্তত হাসতে হাসতে আমাদের লোকেরা এই কবিরা গুনাহ করে। আল্লাহ আমাদের মাফ করুন। বলেন আমিন, বলেন আমিন। জমিনের আইল ঠেলে। আচ্ছা দেখেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগছে, ঠিক, কপালে দাগ লেগে গেছে, কিন্তু জমিনের আইল ঠেলতেছে। এই জমিনের আইল ঠেলিয়া, কতখানি ঠেলিয়া কত টাকা কামাই করবেন, কয়টা বাড়ি বানাবেন এ দিয়ে? মরবেন যখন, তখন জায়গা কতটুক পাবেন? 3.5 তো এই 3.5 জায়গার মধ্যে সকলকেই যাইতে হবে। মাটি আপনি খাইতে পারবেন না, মাটি আপনারে খাবে। এটা সত্য কিনা? আর মানুষের চাওয়ার কোনো শেষ নাই, খালি খাইতে চায়, আরো চাই, আরো চাই। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহর নবী বলেন, আদম সন্তানকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমাকে যদি আরো একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া হতো ভালো হতো। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়া ভরবে না, কবরের মাটি দিয়েই শুধু ভরবে। মানুষ শুধু খাই 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 করতেই থাকে। এই আপনার যতটুকু দুনিয়ার সৌন্দর্য আমাদের দরকার, দুনিয়ার সৌন্দর্য দরকার, আল্লাহ শিখাই দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, আমার কাছে দোয়া করো, আয় আমার রব, আমাকে দুনিয়ার সুখ সৌন্দর্য দাও, আখিরাতেরও সুখ সৌন্দর্য আমারে দাও, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমারে তুমি বাঁচাও। বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, আমি মানুষকে বুঝাইতে গিয়ে বলি, এই যে আমাদের লোকেরা যারা বিদেশে আছে, লন্ডনে আছে, আমেরিকা আছে, আমাদের দেশের অনেক লোকেরা সেখানে, কেউ কেউ, সব না, কিছু লোক আছে যারা মদের ব্যবসা করে, তারপরে সুদের কারবার করে। আমি তাদের বলি, ভাই এই যে মদের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন,
এটা তো হারাম। এই ব্যবসাটা করা কি হারাম, কোন শরীয়ত বলবে না এটা জায়েজ আছে। এই যে হারাম ব্যবসাটা করে যে টাকা আপনি কামাচ্ছেন, এই কামাই তো খাইতেছে আপনার বউতে, ছেলেতে, মেয়েতে, মায়, বাপে, সবাই খাইতেছে। কিন্তু আপনি পাপ কামাই করতেছেন বলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। এই পাপের ভাগ তো মায়ও নেবে না, বাপেও নেবে না। নেবে? বলেন নেবে? বউতে নেবে? ছেলে মেয়েতে নেবে? তো কষ্ট করে কামাই করবেন আপনি, সুখ ভোগ করবে সবাই, আর কিয়ামতের দিন সবটা পাপের বোঝা নিয়ে আপনি একা দোজখে যাবেন। এই কাম তো পাগলেরও করা উচিত না, ঠিক কিনা? কাজে আপনাদের সন্তান সিলেটের লোকেরাই বেশি পরিমাণ বিদেশে কাজ বাজ করেন, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে যারা এই ধরনের হারাম ব্যবসায় আছে বলে আপনাদের জানা আছে, তাদেরকে আপনারা বলবেন যে বাবা এই কাজ করার দরকার নাই, হালাল ব্যবসা করো। বলবেন এইটা? আপনারা বলবেন? আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। আপনাদের ছেলে যদি এরকম থাকবে, বলবেন বাবা তুমি আমার সন্তান, আমি তোমার পিতা, আমি তোমাকে অনুরোধ করছি, তোমাকে হুকুম করছি, তুমি এই হারাম ব্যবসা ছেড়ে দাও। কত ভালো ভালো ব্যবসা আছে, হালাল ব্যবসা করো, এটা করো না। এটা করিয়া তুমিও দুজকে যাবা আর আমিও বিপদে পড়বো, কাজে এই কামটা করো না, নিষেধ করে দিবে। আমাদের লোকেরা বিদেশে যারা আছে আলহামদুলিল্লাহ, খালি যে মদের ব্যবসা করে তা না, অনেক ভালো ভালো ব্যবসাও করে, কোন আলহামদুলিল্লাহ, এবং বিরাট বিরাট কাজ করে। এই সিলেটের আপনাদের এই এলাকার, এই বিশাল এলাকার লোকেরা লন্ডন শহরে বিরাট বিরাট মসজিদ করেছে, আলহামদুলিল্লাহ বলি। আমি 1978 সনে 78-এ সর্বপ্রথম আমেরিকা সফর করি। তখন নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক সিটিতে আমি মসজিদের কথা শুনেছি। তখন মসজিদ ছিল মাত্র 17টা কি 18টার মতো। এখন সেই একটা সিটিতেই 6 মসজিদ হয়ে গেছে। লন্ডন ইংল্যান্ডে আজ থেকে 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। এরকম আসতে সুবহানাল্লাহ কইলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সিলেটের লোকেরা করেছে। তারা যা কামাই করে, রোজগার করে, তার থেকে একটা বিরাট অংশ মাদ্রাসা মসজিদে সমানে দিতে থাকে। লন্ডনের সব থেকে বড় মসজিদ বাংলাদেশিরা করেছে, এই সিলেটের লোকেরাই করেছে, বেশিরভাগ সিলেটি। সেটা হলো ইস্ট লন্ডন মসজিদ। ইস্ট লন্ডন মসজিদ ইউরোপের সব থেকে বড় মসজিদ। 10,000 লোক মসজিদের ভেতরে নামাজ পড়তে পারে। এখন চিন্তা করেন, 10,000 লোক একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে হলে মসজিদটা কত বড়। বাংলাদেশি টাকায় খরচ হয়েছে প্রায় 120 কোটি টাকার মতো খরচ বাংলাদেশি টাকায়। সেখানে আমি কালেকশন করেছি, অন্যরা করেছে। মসজিদে যখন টাকা চেয়েছি, মাহফিল করেছে আমাকে নিয়ে, মাহফিল করেছে। যখন টাকা চেয়েছি, মহিলারা, সিলেটি মহিলারা গলার হার, হাতের চুড়ি, কানের দুল খুলে খুলে দিয়ে দিয়েছে। পুরুষেরা কামাই করা টাকা উনি উজাড় করে দিয়েছে, লক্ষ লক্ষ পাউন্ড দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গির্জাগুলি মসজিদ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, বহুত গির্জা, আলহামদুলিল্লাহ। এই বিরাট কাজ প্রবাসী মুসলমানরা বিদেশে করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা বানাচ্ছে, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে। কাজী এইসব ভালো কাজ যারা করতেছে তাদেরকে উৎসাহিত করা দরকার। আর যারা হারাম ব্যবসা আছে তাদেরকে, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বলা দরকার, বাবা আমি তোমার টাকা পয়সা চাই না, তুমি আল্লাহর রাস্তে হালাল ব্যবসা করো। ঠিক বললাম ভাই? এই কাজটি সকলের করা দরকার। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বহু মুসলমান আছে, এই মাহফিলও আছে, থাকতে পারে
নাও থাকতে পারে, ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে। আমি মনে করি আপনাদের মধ্যে এরকম নাই, আলহামদুলিল্লাহ কর। ওয়াজ শুনতে যায় যতদূর হোক, কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়া হলো খরচ, ওয়াজ শোনা আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ আদায়, এই নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছে ভাইরা, অনেক মুসলমান আছে কয় হুজুর এমনে আমি মানুষটা খারাপ না, সত্য কথা বলি, গরিবরে সাহায্য করি, এমনি আমি মানুষটা ভালো, এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ইমানই তো নাই, নষ্ট হবে কি? ইমান তো থাকা লাগে। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইমান নাই, কিচ্ছু। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোন হক নাই, তা অধিকার নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাওহীদের ৪র্থ নম্বরের দাবি নামাজ আদায় করতে হবে। বিশ্বাস করুন, এই ইমানের ভিত্তিতে যদি জীবন গড়া না হয়, বোধ নিয়া চেত নিয়া একটা হবে না। এই মুসলমানের আল্লাহ কোন নাই। যারা শিরক আর বিদআতের মধ্যে মুবতালা হয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মুসলমানের আল্লাহ কোন দরকার আছে? চিল্লায় কম দরকার আছে? কোন দরকার নেই। সুতরাং ৪র্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন, যুবক এসেছেন, শিক্ষক এসেছেন, মা বোনেরা এসেছেন, পেশাজীবী ডাক্তার এসেছেন, কৃষিজীবী এসেছেন, সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি, আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা? মানবেন? আমার দাবি আপনাদের কাছে, তাওহীদের দাবি আপনাদের কাছে এই, আসুন ওয়াদা করি, যতক্ষণ এত বড় ফরজ যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে ঈমান থাকবে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, এই যখন অবস্থা, এই নামাজ যতদিন না আজরাইল আমাদের শিয়রে না আসতেছে, ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা কি করতে পারেন? হাত উঁচু করে দেখান, করে দেখান। আব্দুল্লাহ হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এশা থেকে শুরু হবে। আজকে অনেকের বলি ভাই নামাজ পড়ো না কেন? নামাজটা পড়ো। হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি। তুমি হুজুর গো কি পাগল পাইছো নাকি? তুমি নামাজ পড়বা, তাতে দোয়া লাগবে কেন? তুমি তো একথা কখনো বলো না, হুজুর দুপুরে ভাত খাবো, একটু দোয়া করুন যেন খাইতে পারি। রান্না করবা, প্লেট আছে বাড়ি, চাউল আছে, রান্না করো, প্লেটে নিয়ে জমের খাওয়া খাও। তুমি নামাজ পড়বা, কুয়ায় পানি আছে, টিউবওয়েলে পানি আছে, মসজিদে আছে, যাই নামাজ পড়ো। দোয়ার দরকারটা কি? ইচ্ছার দরকার, চেষ্টার দরকার। সুতরাং সব অজুহাত ছেড়ে দিতে হবে। আগে নামাজ। আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, স্টেট হন, জমিনের মালিকের সামনে নাক আর কপাল দিয়া বসে করুন আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? আর নামাজের চাইতে থামাও, স্লোগান লাগবে না। নামাজের চাইতে গোলামীর উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। কথা বুঝছেন? গোলামি করার জন্য নামাজের চাইতে উৎকৃষ্ট নমুনা কিচ্ছু নাই। যখন কানে হাত দিয়া, কানের কাছে হাত দিয়া হাতটা বাঁধলেন, এই তো আসামি হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। কার গোলাম? অবশ্যই
পৃথিবীর কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই, কোন গোলাম নই, গোলাম আমি আল্লাহ। সে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন, মাথাটা নিচু করে রুকুতে গেলেন, গোলামীর চরম নমুনা দেখায় দিলেন। সিজদায় যখন চলে গেলেন, কত বড় গোলামি দেখায় দিলেন। আল্লাহ নাকটারে কপালটারে ঘষতেছি, আমি তোমার গোলাম। ফজরের আজান হয়ে গেছে, ঘুমায় থেকো না, ওযু করো, আর এরপরে মসজিদে চলে যাও। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, হাদিস শরীফে এসেছে সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে। এত সওয়াব দিয়া মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাহেব ডাকছে, তখন বসে থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া, সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কত। কি নামাজ, কি রোজা? তুমি যদি আল্লাহরে সেজদাই না দিলা, তুমি আর গরু কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য? আমি কি বেশি বললাম নাকি? বেশি বলি নাই, বরং গরু তোমার গরু আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে সবাই। তুমি আল্লাহ স্মরণ থেকে নাফরমান হয়ে গিয়েছো। ফজরের সময় উচিত সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে। কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও, এজন্য যোহরের নামাজ দুপুর বেলায় আর একবার সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ আমি ভুলি নাই, আমি তোমার গোলাম। আসরে আর একবার, দিন যখন শেষ হয়ে যায় মাগরিবের সময়, দিন শেষে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ আমি তোমার গোলামি ভুলি নাই, আমি তোমার গোলাম। মাথাটা আবার ঘষলাম। রাতে যখন বিছানায় শুতে যাও, ঈশার নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও, গোলামির নমুনা দেখায় দাও, আল্লাহ এবার শুতে যেতেছি, তোমারে সেজদা দিয়া তারপরে শুতে গেলাম। আমি সবসময় তোমার গোলাম। কার গোলাম? চিল্লা এখন কার গোলাম? সুতরাং ছাত্র ভাইরা, মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক, যারা আসছে সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষী কে? আজ এশা থেকে আমল করবেন। মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন, কোন পাগলি বলছেন? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি তাওহীদের ৪র্থ নম্বরের দাবি। ৫ম নম্বরের দাবি হলো আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা সব মেনে নিতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অতএব তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। আর আনুগত্যকারীদের জন্যই রয়েছে আল্লাহর সুসংবাদ। তাদের জন্য খুশখবরি আছে জান্নাতের, যারা নাকি আনুগত্য করে, যারা মাথা নত করে আল্লাহর দরবারে, তাদের জন্যই শুভ সংবাদ আছে। তাওহীদের ৬ষ্ঠ দাবি। তাওহীদের ৬ নম্বরের দাবি হলো আল্লাহ কি ভয় করতে হবে। কারে ভয় করা লাগবে? ভয় করবেন কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে বিশ্বাসীরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত
তেমনটি ভয় করো। দিনের বেলা ভয় করবেন, রাত্রে বুঝি করবেন না নাকি? ঠিকান দিনে যে আল্লাহ দেখে, রাত্রে বুঝি দেখে না? অফিসে দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায় দেখে। আপনি যদি ঘুষ খান, আল্লাহ টের পায় না? কোন টের পান কিনা? অনেক মানুষ আছে যারা ঘুষও খায়, আবার নামাজও পড়ে। এইরকম এক সুফি ঘুষখোরের এক খবর পেয়েছিলাম। সুফি ঘুষখোর বলছে এই জন্য নামাজও পড়ে, কপালে দাগ হয়ে গেছে। রোজার দিন তার মক্কেলের কাছে টাকা দাবি করেছে, এত টাকা না হলে আমি তোমাকে কাজ করে দেব না। বেচারা গরিব মানুষ বহু কষ্ট করে সেই টাকা নিয়ে আসছে। আসা রোজার দিন আসরের একটু আগে এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, এবং আমার কাজটা একটু করে দিন। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন, চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? তো করবো কি? ওই টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। বলো কি গল্প? যে একটা লোক খুব বেশি পাকা ওজলিয়াম দিয়া দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল। তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিল, আবার চামচ কেন? তুই তার বুঝবি কি, আমটা এত বেশি টাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমার শারুকির মিষ্টার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়ে খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে দিয়ে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয়, আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে, জোরে বলেন পারে। যদি ঘুষ খাও, গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করার জন্য, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় 5,000 টাকা, কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ অ্যান্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব নাই, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি, জব্বের খাওয়া খায়। বেতন 5,000, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে, সারাদিন খাটাখাটনি করে এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় সিরিয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরবো। এখন ওজারে টাকা দাও, বৌদ্ধরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৌদ্ধ আনো, ডাক্তার আনো, আনতে আনতে কামাই করছিল 1 লাখ, খরচ হয়ে গেল 1.5 লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না পুত্রের বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, শ্রীরমান পুত্র নাই? কয়টা হয় বাচ্চা বছরে? 7টা 8টা। অর্থর কোন জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জন্মের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচত, আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার যারা হাঁটতে পারতেন না, যেহেতু ওটা হারাম, জন্মের হওয়া হইল, অত কোনো বরকত নাই। আর গরু হলো হালাল। গাভী বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র 1টা বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জন্মের খাওয়া খায় এই গরু। এরপরও গরুর অভাব আছে, যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, ঘুষের টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি? কাজ আদায় করার জন্য দিছে। টাকাটা দেয় আর একটু কষ্টা হাসি হাসে, হাসিও না কান্দাও না, একটা ভেটকি দেওয়ার মতো।
অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর পুষ্টি সাফ করে দিও। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নেই। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভয় করো। ইমানের ৬ষ্ঠ নম্বরের দাবি, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ৭ম নম্বরের তাওহীদের দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রত্যেক নামাজের ভিতরেই তো আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি তোমার গোলাম আর তোমার কাছেই সাহায্য যাচিয়া করি। নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া, ছেলে দাও, মেয়ে দাও, স্বাস্থ্য ভালো করো, এই সমস্ত কথা গিয়া বলেন। সম্পূর্ণ উল্টা খাস্তা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, গোলামিটা হবে আল্লাহ। গোলামিটা হবে কার? সেই গোলামি কোথায়? নামাজে শুধু না, শুধু নামাজে নয়, নামাজটা পড়েন তার হুকুম মতো, রোজা রাখেন তার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়া দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না। ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইন ছেলে জনমের ছেলা একদিকে নামাজ পড়ে, আল্লাহরে বলে ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে? আইল এইয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাইখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি। হ্যাঁ, উজু করে আসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুকু করে ভালো। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র ৬-৭ ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লা'নাল্লাহ মান গায়্যারা মানারানা, যে ব্যক্তি জমিনের আইল তেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহ বিষম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাতে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহ। ৮ নম্বরে হলো হেদায়েত। হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ শিখায় দিচ্ছেন। প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, হেদায়েতের একটা রাস্তা চাই, কিচ্ছু চাই না। ভিক্ষার মতো নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ কিচ্ছু চাই না, একটা সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা?
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তা চাই যে রাস্তা চললে নিয়ামত পাওয়া যায়। অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা চাই না। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীর, সিদ্দিকীর, শুহাদা, সালিহিন, ওই রাস্তা চাই। হেদায়েতের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। নামাজের ভিতরে আমরা দিন হেদায়েতের রাস্তা চাইলাম আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে রাস্তা চেয়েছো, এরই জবাবে 30 পারা কোরআন শরীফ দিলাম, এটাই হেদায়েতের পথ। আর জবাব দিলেন আল্লাহ সূরা ফাতিহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তাটা দেখাও। সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করো, আমার দাসত্ব কর, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল। যা শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন। নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে। একজন বদবী, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আমি গ্রাম্য মানুষ, সবসময় আপনার খেদমতে আসতে পারিনি, আমি গরিব মানুষ, হুজুর আমাকে আপনি বলে দেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে, ঈমান কারে বলে। হুজুর সব তারে ব্যাখ্যা করে শোনায় দিলেন। লোকটা যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ঈমান, রিসালাত, আখিরাত, ইহসান, তাওহীদ ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন, এর থেকে আমি এক চুলো বাড়াবো না, এক চুলো আমি কমাবো না। এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের বললেন, সাহাবীরা, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহেশতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও, তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো, সে আল্লাহর জান্নাতি। কারণ সে বলেছে, রাসূল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এর নাম ঈমান। এর নাম কি? সিল্লাকনের নাম কি? আজ মুসলমানের কপাল পুড়ছে। কেন মুসলমানদের কপাল পুড়েছে? রাসূলুল্লাহর কাছ থেকে ঈমান, ইসলাম, তাওহীদের ব্যাখ্যা নিতে চায় না। খাজা বাবাই কি কয়, হুজুর কেবলা কি কয়, কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো, তিনি কি ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যায়। ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না। নাউজুবিল্লাহ। কোন পীর সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো, আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বেঁধেছেন রাসূল, অবশ্যই পীর সাহেবের কথা মানবো। কিন্তু পীর সাহেব যদি এমন পাগড়ি বাঁধার কথা বলেন যেরকম হুজুর বাঁধেন নাই, সাহাবীরা বাঁধেন নাই, সে পীর যেখান থেকে আসুক না কেন, সে পীরের কথা মানি না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, 9 নম্বরের তাওহীদের 9 নম্বরের দাবি হলো আল্লাহর আইনের আনুগত্য করতে হবে। কার আইনের আনুগত্য? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাবিউ মিন দুনিহি আউলিয়া। একমাত্র আমি যে আমার নাযিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না, মেনো না। আল্লাহর কিতাব, এই কোরআনে যা আছে এটাই মানো। এই কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না। এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? যারা বলেন কিসের কিতাব?
আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা দর্শন হাইজাক লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের 10 নম্বর দাবি হলো, দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, বৃষ্টি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচাই দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর বাপ। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শুকর গুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শুকর করবে আল্লাহ। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? তাওহীদের তৃতীয় দাবি হচ্ছে, দাবিগুলি মুখস্থ করে যান, কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগবে। এই তাওহীদ যদি না বুঝি, শিরক থেকে যদি না বাঁচতে পারি, ঈমান যদি বদ্ধমূল না হয়, দুনিয়ার ভিতরে মুসলমান টিকে থাকার কোনো কারণ নাই। আল্লাহ সেই সব নামধারী মুসলমানদের কেন সাহায্য করবে? যারা নামাজ পড়বে, সেজদা দেবে আল্লাহরে, আর সাহায্য চাইবে কোন কবরের কাছে গিয়া, কোন খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে। 3 নম্বরে তাওহীদের দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? সিল্লাকন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে, মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো, তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা?
কেনুতে যদি কবজা না হতো, এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে যেত। হাতের আঙ্গুলগুলোর ভিতরে যদি কবজা না হতো, হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো, আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো, রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয় মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া কেউ দিতে পারে। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজদা দেওয়া যাবে না। মাজারে চাদর থাকে, চাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয়, খাদে বেড়া, তারপরে মাথাটা নিয়ে ওর উপরে বসতে থাকে। হ্যাঁ রে পাপা, নাউজুবিল্লাহ মিন যালিক। আর মাজারের তো অভাব নাই। হায় রে মাজার, ওরে মাজার। রাস্তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে, রাস্তার ধারে ছাড়া মাজার খুব কম দেখছি। সব রাস্তার ধারে। এয়ারপোর্টে মাজার নাই, রেল স্টেশনে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, লঞ্চ স্টেশনে মাজার নাই। সব বাস ট্রাক চলে যে সব রাস্তায়। সেদিন দেখলাম মাগুরার ঝিনাইদার মাঝখানে কোনদিন মাজার ছিল না, হঠাৎ এক মাজার গজাইছে, বিরাট সাইনবোর্ড, তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, তার মানে বাস খামাইয়া পয়সা দিয়া মাজারে ঠান্ডা করে যাও। আশ্চর্য কথা। আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায়। তাহলে আল্লাহর ওলি সম্পর্কে ধারণা কি? যিনি এতই খারাপ মানুষ, যাত্রী বোঝাই বাস উল্টাই দেবে। কি আশ্চর্য কথা। আবার মাজারে মশারি টানায় দেয়। আজীব তামাশা। তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইতো, কবরেও মশায় খাবে মশারি টানা। যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে, হয়তো খুঁজে দেখা যাবে তার বাপেরে মশায় খায়, তার মায়েরে মশায় খায়। আমার বন্ধুগণ, সে যায় মহান আল্লাহ পাক বলছেন আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই?
বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাই অমনি সবরি কলা পাবেন। সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নেই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তম না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লা এখন, আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিতে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহর দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কার নাই? সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয়েছে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি ওলিদের কথা আলাদা। আমি হক্কানি ওলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করিনি। করেছি কোনদিন? করেছি কোনদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। সুতরাং সুপারিশ, সুপারিশ কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেউ করতে পারবে না আল্লাহ যদি পারমিশন না দেয়। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে।
50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে কত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বললেন, আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মাথা খাতা, বুদ্ধি খাতা, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আমার ভাষা আল্লাহ দরবারে কথা বলতে শুনবেন না। বলবেন নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই। জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরবাসীরা তার কাছে যাবেন। নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষের অগ্র পশ্চাৎ কেউ জানে না। মানুষের আগের পাশে সবকিছু খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, সব আমি জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না। অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র আকাশ জমিন, আকাশ মণ্ডল জমিন নিয়ে বিশাল হচ্ছে চিত্রাধিপতি। কেউ তার মোকাবেলায় নাই, কেউ তার সমকক্ষ নাই। ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এসব কিছু রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না, অক্ষম করে দেয় না। আল্লাহ ক্লান্ত হন না, তিনি সর্বজয়ী, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জোরে কান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখা জিনিসগুলি বলতেছে, বান্দা আমার তাওহীদ দেখতে চাও, চোখে দেখা জিনিসগুলির ভিতরে তাকিয়ে দেখো, আমার তাওহীদ বিরাজ করছে। আল্লাহ পাক বলেন
من خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء কে আছে এমন? তিনি কে যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য, জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কে? তিনি কে? আল্লাহ ছাড়া। এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন। তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো? তোমরা নিজেরা তো পারো না। আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের পানি দিয়া, বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি। আইলাহুম মা'আল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোন অংশীদার আছে নাকি কেউ? জোরে বলেন, আছে নাকি কেউ? আল্লাহ আবার বলেন, আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। তিনি দেখে যিনি এই জমিন থেকে, এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন, স্থিতি করে দিয়েছেন। জমিন হেরে না, দৌড়ে না, নাচে না, তোমার নিয়ে উল্টায়া ফালায় দেয় না। এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন। আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে। তিনি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড় দিয়া জমিনটাকে, পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। আল্লাহ পাক বলেন, আইলাহুম মা'আল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ? জোরে বলেন, আছে। সুতরাং তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না, চিন্তা করো না। তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান। তাওহীদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র, আকাশে, জমিনে, মহাশূন্যে। এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়েত নিতে পারো। ভাইরা আমার, এই তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া গফফার নাই, তিনি ছাড়া জব্বার নাই, তিনি ছাড়া কাহার নাই, তিনি ছাড়া সত্তার নাই, তিনি ছাড়া মুহাইমিন নাই। তিনি সবকিছুর মালিক, সন্তান দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিকও তিনি। সন্তান কে দেন? জোরে বলেন, কে দেন? যারে খুশি ছেলে দেন, যারে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে খুশি কিছুই দেন না। সবকিছুর ক্ষমতা তার। এখন এই তাওহীদের মুমিন ব্যক্তির উপরে তাওহীদের 10টা দাবি আছে, অনেকগুলি দাবি। তার মধ্যে 10টি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা দাবি? 10টা ইনশাআল্লাহ। 10টি বড় দাবি, অনেকগুলি দাবি আছে মুমিনের প্রতি। ঈমান আনছি এ কথা বললেই হলো না, এ কথা বললেই হলো না। পশ্চিম দিকে সেজদা দিতে দিতে কপালে তাক ফেললেই হলো না। তাওহীদ বুঝতে হবে, আর ঈমানের দাবি, তাওহীদের দাবি পরিপূর্ণ করতে হবে। সেটা কি? সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তির নিকট তাওহীদের যে মূল দাবি, সেটা হলো আল্লাহ মূর্তিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি, আর মহব্বত করতে হবে আল্লাহকে সবচাইতে। এটা হলো তাওহীদের দাবি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না, বরং এত সবকিছু জানার পরে, আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না। সুতরাং মুমিনের প্রথম দাবি হলো তাওহীদের প্রথম দাবি হচ্ছে
আল্লাহর মোট যা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? যা করব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে। এটা হলো আপনার তাওহীদের প্রথম। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহ একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি।